2011-য় তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে এক কথা বলতে পারেন কংগ্রেসের পিঠে ভর করে। কেন ভর করে? দেখতে হবে তৃণমূল করে যারা করেছে বা পরবর্তীকালে যারা ঢুকেছে তা কংগ্রেসের খুব শিয়ানা, খুব চালাক প্রোডাক্ট। এরা কংগ্রেসকে ভর করলো। ও জানে শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী ওদের ভুল বুঝিয়ে ভুল পথে চালনা করে পুরো পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া একটা ভালো ফল করবে ওই অধিকারী পরিবার, ওদের কায়দা করে নিল। অজিত চৌধুরীকে ভুল বোঝালো, মুর্শিদাবাদ মালদা কায়দা হয়ে গেল। গণিকান্ত চৌধুরীর পরিবারকে ভুল বোঝালো, মানে একটা ভুল বুঝিয়ে সিপিএমটাকে ধ্বংস করলো কংগ্রেসের পিছে উঠে। হয়তো তৃণমূল বেশি আসন পেয়েছিল, কারণ ওনারা বেশি আসন দিয়েছিল। তারপরে কংগ্রেসটাকে ভেঙে ছাড়খাড় করে দিল। কিছু সুবিধাভোগী কংগ্রেসের নেতা, মানব ভূঁইয়ার মতন যারা মানে ধুতি পড়ে দৌড়াতো, তারা তৃণমূলে ঢুকলো। কিন্তু কংগ্রেসকে তো এবার শেষ করা যায় না রে বাবা। হ্যাঁ, 2016 সালে কংগ্রেস লড়লো, যা হোক সেখানেও কায়দা হয়ে গেল। বিজেপি একটা 4% থেকে 15% ক্ষমতায়, মানে পার্সেন্টেজে চলে এলো। 19 সালে ভালো রেজাল্ট করলো বিজেপি, কিন্তু সংগঠন ভালো ছিল না। এক পর্যন্ত মোদিজির জন্যই এটা সম্ভব হয়েছিল। এবং 21 সালে খুব কায়দা করে আবার ঢবের চপ দিয়ে দিদি ক্ষমতায় চলে এলো। ঢবের চপ। সেক্ষেত্রে মুসলিম মাইনরিটি ভোট পড়েছিল টোটাল মুসলিম ভোটারের প্রায় 100% প্রায় 95%, প্লাস মৃত ভোটাররা ছিল বা বহিরাগত মুসলিম ভোটাররা ছিল। এবং হিন্দু ভোট কিন্তু সেবার পড়েছিল 68%। এবার হিন্দু ভোট পড়েছে কিন্তু 95%। গতবার হিন্দু ভোট পড়েছিল 68%, এবার হিন্দু ভোট পড়েছে কিন্তু 90%। আমি এটা আজকে 3রা মে রাত 12টায় বলছি, এটা প্রকাশ করব কালকে দুপুর 12টার পর। এবং এবার আর তৃণমূলের চালাকি, অভিনয় চলবে না কিন্তু। এবং আমি হলফ করে বলছি, রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিজেপি ক্ষমতায় আসছে। এবং বিজেপি ক্ষমতায় আসবে এবং তৃণমূল পার্টিতে ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সিপিএম না সাইনবোর্ড আছে, কংগ্রেস সাইনবোর্ড আছে, কিন্তু আপনারা তো সাইনবোর্ড থাকবেন না, উদাও হয়ে যাবেন। আপনাদের মধ্যে কিছু নেতারা বিজেপিতে আসার চেষ্টা করবেন, খবরদার চেষ্টা করবেন না কিন্তু, খবরদার নয়, বিজেপি আপনাদের নেবে না। আমি কালকে 12টার পর বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি দেব, এই সকল লুম্পেনদের কখনো দলে নেবেন না। যারা বিজেপিকে অত্যাচার করেছে, বিজেপির মেয়েরা যখন লেফট হয়েছে হাততালি দিয়েছে, সনাতনীদের ঘর যখন পুড়েছে হাততালি দিয়েছে, হরগোবিন্দ দাস বা তার ছেলে যখন মার্ডার হয়েছে হাততালি দিয়েছে, তাদের কিন্তু দলে নেবেন না কেউ। জল থেকে তারা যখন উঠবে না, খাবি খেয়ে খেয়ে মরবে, অন্য কোনো জলে ঢোকানো যাবে না এদের, তারা খাবি খেয়ে মরুক। এটা আমি বলবো নমস্কার করে সবাইকে, প্রধানমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, শুভেন্দু অধিকারীকে, যে এই ভুলটা করবেন না। কোনো তৃণমূলকে নেওয়ার দরকার নেই, নেবেন না কিন্তু। ওরা মানে জলশূন্য স্থলভূমিতে খাবি খেয়ে মরুক। নমস্কার, বিজেপি সরকার আসছে, তৃণমূলকে নেবেন না, এটা আমার কাতর প্রার্থনা। 3রা মে রাত 12টা 1 বাজে এখন। নমস্কার।